نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআনের সূরাতুল আনআম এবং সূরাতুল বনী ইসরাঈলের কিছু গুরুত্বপূর্ণ আয়াত আমরা স্টাডি করেছি। সেখান থেকে আমরা সূরা আনআমের যে আল্লাহ তাআলা 10টি উপদেশ দিয়েছিলেন, কয়েকটি উপদেশ আমরা ডিটেলস আলোচনা করেছি। আজকে সেখান থেকে আরেকটা উপদেশ আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। এই অংশটুকু নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। বিষয়টা হলো যে এই যে পয়েন্টগুলো নিয়ে আমি এত দীর্ঘ আলোচনা করতেছি, তার কারণটা কি? কারণটা হলো যে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হিকমা, উইজডম। একটা আরেকটা আমরা জানি উইজডম মানে কি? প্রজ্ঞা হলো সমস্ত জ্ঞানের সার নির্যাস, ক্রিম বলা চলে। এই জন্য আপনি পৃথিবীতে যত আইন আছে, ডোমেস্টিক আইন হোক, ইন্টারন্যাশনাল ল হোক, এটা আপনার বিজনেস ল হোক, ক্রিমিনাল ল হোক, সোশ্যাল পারিবারিক আইন হোক, যত ধরনের আইন আছে আপনার, এমনকি আপনার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, আন্তর্জাতিক মানবাধিকার বলে যেগুলো, মানবাধিকারের যে সকল ধারা উপধারা আছে, সবগুলো যদি আপনি একত্র করেন, সবগুলো যদি স্টাডি করেন, এর মধ্যে যে যা কিছু বলা হয়েছে সমস্ত কিছুকে যদি আপনি একত্র করে আহ, কিছু মূলনীতি দাঁড় করেন সেখান থেকে, এই যে কোরআনের মধ্যে যে সূরা বনী ইসরাইল এবং সূরা আনআমের এই আয়াতগুলোতে যেগুলো আমরা পড়েছি, এখানে যে বিধানগুলো বলা হয়েছে, বিষয়গুলো বলা হয়েছে, এর কোনোটার বাইরে যাবে না। মানে আপনি বলতে পারেন যে সমস্ত পৃথিবীর সমস্ত আইনকে আল্লাহ তাআলা এখানে সামারি করে দিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন। মানে এগুলো যদি এগুলোকে আমরা বলতে পারি প্রিন্সিপাল, এগুলো একটা মূলনীতি। এগুলোর উপর, এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে সমস্ত আইন প্রণয়ন হবে, সমস্ত আহ, এবং যেখানে এই মূলনীতিগুলোকে চর্চা করা হবে, প্র্যাকটিস করা হবে, সেখানে মানুষের উপর জুলুম করা হবে না, অন্যায় বিচার করা হবে না। সেখানে সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠিত হবে, সামাজিক নিরাপত্তা সেখানে প্রতিষ্ঠিত হবে, এবং সুখ এবং শান্তি সে সমাজের মধ্যে বিরাজ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মূলনীতি আমাদেরকে দিয়েছেন। এখানে আজকে যে পয়েন্টটা আমরা আলোচনা করব, সেটা হলো যে যদিও এখানে আমরা অনেক সময় এই আয়াতগুলো তেলাওয়াত করি, কিন্তু এগুলোর যে এত ডিপ মিনিং আছে, এগুলোর যে এত মানে ওয়াইড অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আমরা অনেক সময় উপলব্ধি করি না। আমরা মনে করি যে আল্লাহ তো কইছে, কি বলছে, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান। মিজান মানে মাপ মাপ দেওয়া, মাপার যন্ত্রকে বলা হয় মিজান, যে যেটা বাটখারা বা আমরা ব্যালেন্স বা পাল্লা যেটাই বলি। আর কাইল বলা হয় যে পরিমাপ করা, কোনো কিছু দিয়ে পরিমাপ করা। এটা অনেক সময় হাতে তালু দিয়ে হতে পারে, যেমন আমরা দুই হাত দিয়ে একবার ধরে এরকম করে দিই, এটাও একটা পরিমাপ। অথবা কোনো একটা বাটি দিয়ে হতে পারে, কোনো মাটির পাতিল দিয়ে হতে পারে, এগুলোকে বলে কাইল। তো কাইল এবং মিজান এগুলো তোমরা কি করো, তোমরা মানুষকে দেওয়ার সময়, মানুষের কাছ থেকে নেওয়ার সময় এটা পরিমাপ করে দাও, আর পরিমাণ করে দাও, বা পরিমাপ করে পরিমাণ করে যেভাবেই দাও না কেন, সেটা পরিপূর্ণভাবে দাও। কিভাবে? বিল কিস্ত। কিস্ত মানে হলো আদল, জাস্টিসের সাথে, এবং সেখানে জাস্টিস করতে বলা হয়। এই যে এর মানে হলো যে এখানে মূলত হিউম্যান রাইটস কথা বলা হয়েছে। হিউম্যান রাইটস যত সব, হিউম্যান রাইটস যে ওয়ার্ডটা, এটার ভিতরে যত ধরনের ধারা উপধারা আছে সবকিছু এর ভিতরে ইনক্লুড করে দেওয়া হয়েছে। যে আমার যে অধিকার, সেটা নেওয়ার ক্ষেত্রে আমি অন্যের কাছ থেকে বেশি নেব না। আর অন্যের যে অধিকার আমার প্রতি আছে, সেটা আমি তাকে দেওয়ার ক্ষেত্রে, আমি তার দেওয়ার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ত্রুটি করব না। এটাই হলো মূলনীতি। যে আমি নেওয়ার সময় অন্যের কাছ থেকে, আমার অধিকার বুঝে নেওয়ার সময় আমি কম নিব না, অন্যের অধিকার বুঝিয়ে দেওয়ার সময় তাকে আমি কম দিব না। এটাকে বলা হচ্ছে বিল কিস্ত। কিস্ত মানে হলো আদল, জাস্টিস, এই ন্যায়পরায়ণতার সাথে সেটাকে আদায় করা। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আমরা যদি মানুষ, যদি আমরা মানুষ হিসেবে আমরা আমাদের মধ্যে ল্যাকিংস থাকতে পারে, আমাদের ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটিগুলো আল্লাহ মাফ করবেন। সেজন্য আল্লাহ তাআলা দেখবেন যে আমি সর্বোত্তম, আমার সামর্থ্যের ভিতরে যা আছে, আমার সর্বাত্মকটা দিয়ে আমি চেষ্টা করেছি কিনা জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য। সেজন্য আল্লাহ বলছেন এরপরে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, কোন প্রাণকে, কোন
মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের অতিরিক্ত বোঝা, দায়িত্ব চাপিয়ে দেন না। অর্থাৎ আপনি সর্বাত্মক চেষ্টা করছেন জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য, অন্যের অধিকার আদায় করার ক্ষেত্রে, নিজের অধিকার বুঝে নেওয়ার ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে যদি এ সর্বাত্মক প্রচেষ্টা করার পরেও যদি সামান্য ত্রুটি থেকে যায়, সেজন্য আল্লাহ হয়তো আপনাকে পাকড়াও করবেন না। সেক্ষেত্রে হয়তো আল্লাহ আপনাকে ছাড় দিবেন। কিন্তু মূল বিষয়টা হলো যে আমরা এই জাস্টিস প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি কিনা? এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে যারা ত্রুটি করে, এই ত্রুটির বিভিন্ন সূরত আছে, বিভিন্ন ধরন আছে। যেভাবেই করুক না কেন সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মানে জোরালোভাবে সেটাকে নিন্দা করেছেন। কারণ হলো ইসলামিক যে অর্থনীতি, ইসলামিক অর্থনীতি বাদ দেন, যেকোনো অর্থনীতি, পৃথিবীতে যত অর্থনৈতিক বিধান প্রতিষ্ঠিত আছে, সমস্ত অর্থনীতির মূল বিধান হলো যে জাস্টিস করতে হবে সেখানে। আর জাস্টিসের এগেইনস্ট এ যত আছে, যত বিধান আছে সবগুলোকে ইসলাম হারাম করে দিয়েছে। এই অর্থনৈতিক বিষয়ে আদান-প্রদানের ক্ষেত্রে এই যে অর্থনৈতিক বিষয়ে মানে পারস্পরিক ট্রান্সেকশন এর ক্ষেত্রে, ডিলিংস এর ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ডিলিংস এর ক্ষেত্রে জাস্টিসটা হলো মূলনীতি। যে আমি দেওয়ার সময় কাউকে কম দিব না, ঠকাবো না। আর নেওয়ার সময় কারো কাছ থেকে বেশি নিব না। এটাই হলো মূলনীতি। আর এই মূলনীতির ভিত্তি করে গোটা ইসলামিক অর্থনীতি, ইকোনমি, ইসলামী সমাজনীতি, ইসলামী রাজনীতি, ইসলামের পররাষ্ট্রনীতি, ইসলামের যুদ্ধনীতি, চুক্তিনীতি, বন্দিনীতি সমস্ত বিধিবিধান এই জাস্টিসের উপর প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন? এর পরবর্তী আয়াতে বলছেন, "ওয়া ইযা কুলতুম ফা'দিলু" এবং তোমরা যখন কথা বলো, তখন তোমরা আদলের সাথে, জাস্টিসের সাথে বলো। মানে ২ আয়াতের মধ্যেই পরপর জাস্টিসের কথা বলা হয়েছে, জাস্টিসের গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ হলো মানুষের জীবন চলার জন্য, মানুষের কোন মানুষই পৃথিবীতে সে স্বয়ংসম্পূর্ণ না। মানুষকে তার প্রয়োজনে দুনিয়া চলার জন্য অন্যের দ্বারস্থ হতে হয়। মনে করেন একজনের অনেক জমি আছে। তার জমিনের মধ্যে শুধু পাট চাষ হয়। তো সে ব্যক্তি তো পাট খাবে না। তাকে কি করতে হবে? পাট বিক্রি করে আরেকজনের কাছ থেকে ধান কিনে আনতে হবে, গম কিনে আনতে হবে। হ্যাঁ? আরেকজনের কাছে গার্মেন্টস আছে, সে গার্মেন্টস থেকে কাপড় কিনে আনতে হবে। তাহলে এই যে মানুষ একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, একজন আরেকজনের কাছে তার প্রয়োজন আছে। তাহলে আমি যে পাট বিক্রি করি আরেকজনের কাছ থেকে যখন ধান কিনে আনবো, গম কিনে আনবো, তার মানে আমার সাথে তার ডিলিংস করতে হবে, তার সাথে ট্রান্সেকশন করতে হবে। এই যে ট্রান্সেকশন এর ক্ষেত্রে আমি দেওয়ার সময় তাকে পরিপূর্ণভাবে দেব এবং তার কাছ থেকে নেওয়ার সময় সে তার আমি পরিপূর্ণ হক বুঝে নিব। এই যে জাস্টিস, এই জাস্টিসটাই ইসলামের মূলনীতি। এজন্য এই জাস্টিস যেখানে মিসক্যারেজ হবে, সেখানেই ইসলাম হস্তক্ষেপ করবে। সেখানেই ইসলাম বাধা দিয়েছে। সেখানেই ইসলাম হারাম হালালের বিধান দিয়ে রেখেছে। যেমন কি যেমন ইসলাম হারাম করেছে প্রথমত সুদ, তারপরে জুয়া, তারপরে চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং মানুষের সাথে ধোঁকা প্রতারণা, ঠকবাজি, মানুষের পণ্যের দোষ গোপন করা, মজুতদারি এই সব কিছুকে ইসলাম হারাম করে দিয়েছে শুধুমাত্র জাস্টিস প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইনজাস্টিস দুনিয়াতে যত ধরনের আছে, দেওয়া মানে পারস্পরিক ডিলিংস এর ক্ষেত্রে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ট্রান্সেকশন এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে যাতে কোন ধরনের ইনজাস্টিস প্রতিষ্ঠা না হয় দুনিয়াতে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্নভাবে বিষয়গুলোকে তাকিদ দিয়েছেন। প্রথমত হলো যারা এই দেওয়ার ক্ষেত্রে ঠকবাজি করে, তাদেরকে এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত জঘন্যভাবে এটাকে অত্যন্ত জোরালোভাবে এটাকে আল্লাহ তাআলা নিন্দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, "ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু।" হে আমার বান্দারা, এটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি। অর্থাৎ আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। তার বান্দা সে মুমিন হোক, কাফের হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, অগ্নিপূজক হোক, যেই হোক না কেন। আল্লাহ তার কোন সৃষ্টির উপর কি করবে না? কখনো জুলুম করবে না। এটা আল্লাহ নিজের উপর হারাম করে নিয়েছে। তো তিনি কখনোই এটা করবেন না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের মাঝেও আল্লাহ নিজের জন্য যে জিনিসটা হারাম করে নিয়েছেন, আল্লাহ বলছে আমি তোমাদের উপরে এই জিনিসটা হারাম করে দিয়েছি। তোমরা কি করবে না? ফালা তাযালামু, তোমরা একে অন্যের উপর জুলুম করবে না। জুলুম মানুষের অধিকার দেওয়ার ক্ষেত্রে, মানুষের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে কম দিবে না, নেওয়ার ক্ষেত্রে বেশি নিবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধ করেছেন সরাসরি কোরআনের মধ্যে। আর আল্লাহ যখন কোন জিনিস নিষেধ করেন কোরআনের মধ্যে,
নিষেধ করা মানে হলো এর ভিতরে ২ টা মিনিং থাকে। যেকোনো জিনিস যখন আল্লাহ কোন একটা কাজ, কোন একটা বিষয়, কোন একটা জিনিস আমাদের জন্য হারাম করেন, নিষিদ্ধ করেন, এর ভিতরে ২ টা জিনিস থাকে। নিষেধের মধ্যে ১ম বিষয়টা হলো হারাম। আল্লাহ নিষেধ করছেন মানে হলো বিষয়টা হলো হারাম। ২ নাম্বার বিষয়টা হলো খুবই জঘন্য, খুবই নিকৃষ্ট, খুবই অপছন্দনীয় আল্লাহর কাছে। আল্লাহ যখন কোন কাজ নিষেধ করেন, তার ভিতরে বুঝতে হবে ২ টা এর মধ্যে ২ টা মিনিং আছে। ১ নম্বর হলো যে কাজটা হলো হারাম, ২ নম্বর কাজটা হলো খুবই জঘন্য, খুবই অপছন্দনীয়, খুবই নিকৃষ্ট কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে। এজন্য এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষের সাথে এই ফাইন্যান্সিয়াল ফিন্যান্সিয়াল ট্রান্সেকশন এর ক্ষেত্রে যাতে আমরা মানুষের কাছ থেকে বেশি না নেই, মানুষকে দেওয়ার সময় যাতে না ঠকাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ৪ জায়গায় এই বাকসের কথা বলা হয়। বাকস মানে মানুষের ঠকানো, মানুষকে কম দেওয়া। এবং কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের একজন নবীর কাহিনী আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং শুআয়ব আলাইহিস সালাম এর জাতিকে বলা হয় আসহাবুল আইকা, আইকাবাসী। আইকা হলো একটা গাছের নাম। তারা এই গাছের পূজা করত। এই শুআয়ব আলাইহিস সালামের জাতি তাদেরকে আল্লাহ তাআলা তাদের কাছে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন আইকাবাসীর কাছে। হ্যাঁ? উদ্দেশ্য কি? যে তাদেরকে এই মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য। এবং তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা মানুষকে ঠকাইতো। তো দেওয়ার সময় কম দিত, মানুষের কাছে মেপে নেওয়ার সময় বেশি নিত। এটা ওজন করে হোক, পরিমাপ করে হোক, যেভাবে হোক। এজন্য তাদের ব্যাপারে কোরআনে একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সোহাইব আলাইহিস সালামের জাতির কাহিনীটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এবং সেখানে সোহাইব আলাইহিস সালামের মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, বিভিন্নভাবে বুঝিয়েছেন। যাতে করে তারা কখনো এই ঠকবাজির চর্চা না করে। কিন্তু তারা সোহাইব আলাইহিস সালামের সেই নসিহত, সেই উপদেশ তারা মানে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন পুরো জাতিটাকে। সোহাইব আলাইহিস সালামকে বলেছেন যে, "আপনি এই এলাকা থেকে, এই গ্রাম থেকে চলে যান, বেরিয়ে যান। তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসবে।" আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তাদের জন্য একটা মেঘ, জুল্লা ছায়ার মতো একটা মেঘ এসে জমেছে। তারা এটা দেখে খুব খুশি হয়েছে। মনে করছে যে এই মেঘ থেকে একটু পরে বৃষ্টি পড়বে, তাদের ফসল অনেক ভালো হবে। তারা খুব আনন্দিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেঘের মতো মেঘের থেকে প্রচুর মানে বিপুল আকারে এবং বিশাল আকারের বজ্রপাত দিলেন। এই বজ্রপাতের ফলে এবং নিচ থেকে তাদের জন্য ভূমিকম্প দিলেন। রাজফা এবং সাইহা ২ টা শব্দ কোরআনে বলা হয়েছে। রাজফা মানে হলো প্রচন্ড রকমের কম্পন। এমন বেগ ভূমিকম্পন শুরু হলো যে তারা নিজে যে দৌড়াবে যে, তাদের কম্পনের এমন স্পিড ছিল যে তারা নিজের থেকে দৌড়ে যে কোথাও পালায়া যাবে, এই সুযোগও তারা পায়নি। এমন আল্লাহ রাব্বুল এবং তারা যখন এই প্রচন্ড ভূমিকম্পনের ফলে যখন তারা চিল্লাচিল্লি চেঁচামেচি করতেছিল, তাদের চিল্লাচিল্লি চেঁচামেচি চিৎকারের আওয়াজ যাতে না শোনা যায় সেজন্য আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিকট আওয়াজের বজ্রপাত দিলেন। এই বজ্রপাতের আওয়াজের কারণে তাদের কোন চিৎকার চেঁচামেচি ওগুলো শোনা যাচ্ছিল না। শুধু বজ্রপাতের আওয়াজটাই শোনা যাচ্ছিল। অর্থাৎ তাদেরকে এই বজ্রপাত দিয়ে এবং তাদের এই ভূমিকম্প দিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছিলেন। তাদের অপরাধ ছিল কি? অপরাধ ছিল একটা হলো শিরক, দ্বিতীয়ত হলো তারা মানুষকে ঠকাইতো, ঠকবাজির চেষ্টা করত। তারা মানুষকে ওজনে কম দিত, পরিমাপে কম দিত এবং নেওয়ার সময় মানুষের কাছ থেকে বেশি নিত। এটা ছিল তাদের অপরাধ। এজন্য এই কোরআনে আল্লাহ তাআলা আমরা বলেছি যে ও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহি নাযির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে যত জাতি আছে প্রত্যেক জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে নবী রাসূল পাঠিয়েছেন, ভীতি প্রদর্শনকারী হিসেবে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। কিন্তু কোরআনের মধ্যে মাত্র ২৫ জন নবী রাসূলের নাম এসেছে। এর মধ্যে অন্যতম একজন হলেন শুআয়ব আলাইহিস সালাম। তো শুআয়ব আলাইহিস সালামের এই কাহিনীটা আমাদের সামনে উপস্থিত করার উদ্দেশ্য হলো যে এই জাতির মধ্যে জাতিকে ধ্বংস করা হয়েছে যে কারণটা, যে অপরাধটার কারণে, সেই অপরাধটাকে হাইলাইট করা, সেই অপরাধটা যে কত জঘন্য অপরাধ এটা বোঝানোর জন্য মূলত আমাদের সামনে এই কাহিনীটা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে যাতে আমরা এই ডিলিংস এর ক্ষেত্রে কখনো এই ধরনের চর্চা না করি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে আদেশ করেছেন আউফু, আউফু মানে পরিপূর্ণভাবে আদায় করা। কাইল ওয়াল মিজান। কাইল পরিমাপ করে বা পরিমাণ করে যেভাবে আমরা দেই না কেন, সেটা যাতে আমরা পরিপূর্ণভাবে দেই। আরেকটা জিনিস মনে আমরা আগেও আলোচনা করেছিলাম যে আল্লাহ যখন কোন আদেশ করেন, কোন আমর মানে হলো আদেশ। যে আমরা বলি না আমরু বিল মারুফ মানে ভালো কাজের আদেশ।
আমর যখন আল্লাহর পক্ষ থেকে আসে কোন আদেশ, এই আদেশের ভিতরে আবার নিষেধও থাকে। এজন্য উসুলের পরিভাষায় ইসলামিক প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স এর একটা মূল একটা সাবজেক্ট আছে, সেটা হলো যে আল আমরু বিশাই, যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ের আদেশ করেন তার ভিতরে কি থাকে? আল নাহিয়ু আন দিদ্দিহি। নাহিয়ু আন দিদ্দিহি মানে এর বিপরীতে যেটা আছে সেটার মধ্যে সেই ব্যাপারে নিষেধ করা থাকে। যেমন মনে করেন আমি যদি কাউকে বলি, "এই তুমি এখানে চুপ করে বসে থাকবে।" তাহলে এই যে তুমি চুপ করে বসে থাকবে, অথবা মনে করো মানে চুপ করো, যদি কাউকে বলি চুপ করো, এটা একটা আদেশ। তাহলে চুপ করো, এই আদেশের ভিতরে একটা নিষেধ আছে। সেই নিষেধটা কি? নিষেধটা হলো কথা বলবে না। আবার তাকে যদি কাউকে যদি বলি যে, "এখানে দাঁড়ায় থাকো।" তাহলে এই যে এখানে দাঁড়ায় থাকো আদেশ করলাম। তো আদেশের বিষয় ভিতরে একটা নিষেধ আছে। নিষেধ আছে কি? যে এখান থেকে লড়বে না। এখান থেকে এদিক সেদিক যাবে না। তো এইজন্য আল্লাহ যখন কোন কিছু আদেশ কোরআনের মধ্যে, আদেশের ভিতরে আল্লাহ কমান্ডের ভিতরে একটা নিষেধও থাকে। তা আল্লাহ যেখানে এখানে বলছেন আউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা পরিমাপ এবং পরিমাণ করার সময়, ওজন করার সময়, পরিমাপ করে দেওয়া পরিমাণ করে দেওয়ার সময় পরিপূর্ণভাবে দিবে। এই যে আদেশ, এই পরিপূর্ণ আদেশ দেওয়ার মধ্যে একটা, এর ভিতরে এই আদেশের ভিতরে একটা নিষেধ আছে। সেই নিষেধটা কি? তার তার মধ্যে নিষেধটা হলো যে তোমরা এগুলো দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে কখনো ঠকবাজি করবে না, কমতি করবে না, ছলচাতুরি করবে না, ধোঁকা প্রতারণা করবে না, চিটিং করবে না, ডিসিভিং করবে না। তার মানে এরপর এই আদেশের ভিতরে আবার নিষেধও রয়ে গেছে। আল্লাহ যখন আদেশ করেন, বা আদেশের ভিতরে কি থাকে? আবার নিষেধও থাকে। শুধু এইজন্য আল্লাহ তাআলা শুধু আদেশ করেই ক্ষান্ত হন নাই, আদেশের ভিতরে আবার নিষেধ এর মধ্যে দিয়ে দিয়েছেন যে মানুষ যাতে কোন অবস্থাতেই এই ধরনের কাজের চর্চা না করে। এইজন্য এই যে মানুষের কম দেওয়া, এই কম দেওয়ার ৩ টা বিষয়ের সাথে জড়িত। একটা হলো বস্তুগত জিনিস। আ সাধারণত আমরা ২ ভাবে ভাগ করতে পারি, বস্তুগত এবং অবস্তুগত। বস্তুগত জিনিসের মধ্যে মানুষকে, মানুষের অধিকারের ক্ষেত্রে যে বস্তুগত যে সকল দিক দিয়ে মানুষের ঠকানো হয়, তার মধ্যে একটা হলো তাতফিফ করা। আমরা জানি যে কোরআনের মধ্যে একটা সূরাই আছে। সূরার নাম হলো সূরাতুল মুতাফফিফিন। ৩০ পারার একটা সূরা। এই সূরার নাম হলো সূরাতুল মুতাফফিফিন। এই সূরাটা গুরুত্ব সহকারে পড়বেন। তাহলে এই আয়াতের এই যে আল্লাহ বলছে ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। এটার ব্যাখ্যা বুঝতে হলে সূরাতুল মুতাফফিফিন এর ব্যাখ্যাও বুঝতে হবে। কারণ সূরাতুল মুতাফফিফিন এর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা তাদের জন্য ধ্বংস। মুতাফফিফ কারা? আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে সংজ্ঞা দিয়ে দিয়েছেন মুতাফফিফ কারা। এরপরের আয়াতেই বলছেন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। যখন তারা মানুষের কাছ থেকে কোন কিছু কাইল করে পরিমাপ করে নেয়, পরিমাণ করে নেয়, তখন তারা পরিপূর্ণভাবে নেয়। আর কি করে? ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আর যখন মানুষের কাছ থেকেও মানুষকে ওজন করে দেয় বা পরিমাপ করে কোনো কিছু দেয়, পরিমাপ বা পরিমাণ করে কোনো কিছু দেয়, তখন তারা মানুষকে ঠকায়, মানুষকে কম দেয়। এটা হলো মুতাফফিফ। আর এই মুতাফফিফের জন্য কি শাস্তি? আল্লাহ বলছেন ওয়াইল। ওয়াইলের ২ টা অর্থ। ওয়াইলের একটা হলো ওয়াইল মানে ওয়াইল শব্দের অর্থ হলো ধ্বংস। যে আমরা সূরা হুমাযার মধ্যে পড়ি না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন শব্দের অর্থ হলো ধ্বংস। অর্থাৎ তাদের জন্য ধ্বংস। আবার ওয়াইলের আরেক অর্থ হলো ওয়াইল হলো ওয়াদিন ফি জাহান্নাম। জাহান্নামের একটা উপত্যকাকে বলা হয় ওয়াইল। সেক্ষেত্রে অর্থাৎ তাদেরকে জাহান্নামের থ্রেট দেওয়া হয়েছে, জাহান্নামের ভয় দেখানো হয়েছে। যারা কি করবে? দেওয়ার সময় কম দিবে এবং নেওয়ার সময় বেশি নিবে। মানুষকে ঠকাবে, ঠকবাজি করবে। এই এই ঠকবাজির কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তির হুম ধম ইয়া হ ও হুঁশিয়ারি ভয় দেখিয়েছেন। যাতে করে বেচাকেনার ক্ষেত্রে কোন অবস্থাতেই এই ধরনের নিকৃষ্ট জঘন্যতম কাজ মানুষ না করে। তাইলে মানুষের বস্তুগত দিক থেকে ঠকানোর একটা পদ্ধতি হলো তাতফিফ করা। তাতফিফ করা মানে হলো এই যে মুতাফফিফিন যারা কি করে? মানুষকে দেওয়ার সময় কম দেয়, মানুষের কাছ থেকে নেওয়ার সময় বেশি করে নেয়। ২ নম্বর কি? ২ নম্বর হলো গুলুল। গুলুল বলা হয় যে মুসলিম জাতির যে সম্পদ, এই জাতীয় সম্পদ থেকে বিশেষ করে গুলুল শব্দের শাব্দিক অর্থে যেটা বোঝায় সেটা হলো যে গনিমতের মাল, যুদ্ধলব্ধ যে সম্পদ, সেই গনিমতের মাল বন্টন করার আগেই যদি কেউ মনে করে নিজের মনে করে সেখান থেকে কিছু নিয়ে নেয়। নিয়ম হলো যে গনিমতের মাল যুদ্ধ করার পরে সমস্ত মাল সম্পদ একত্রিত করা হবে। তারপরে সেগুলো যারা মুজাহিদ থাকবে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে।
কিন্তু যদি কেউ এমন করে যে একটা দামি জিনিস পেয়ে গেলাম, খুবই, খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি বন্টন করার আগেই এটা আমার নিজের জন্য রেখে দিলাম। তার মানে সেটাকে বলা হয় গুলুল। এই গুলুল হলো এক ধরনের প্রতারণা, এক ধরনের ধোঁকা এবং আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওমান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা।" যে ব্যক্তি এই এই গুলুল করে সম্পদ আত্মসাৎ করবে, সে কিয়ামতের দিন সেই সম্পদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। এজন্য এই যার অধিকার যেটা নাই, সেটা নিয়ে নেওয়া, এটাও গুলুল। এই গুলুলের ভিতরে শামিল হলো যে রাষ্ট্রের কোন দা পদ বা পজিশনে যদি কেউ থাকে, কোন মুসলিম রাষ্ট্রের কোন কর্মকর্তা বা কর্মচারী, সে যদি তার রাষ্ট্রীয় কোন কাজে কারো কাছ থেকে কোন ধরনের হাদিয়া তোহফা গ্রহণ করে, যেটা তার দায়িত্ব, যে দায়িত্ব পালন করার জন্য সে সরকার থেকে বেতন নিচ্ছে, সেই দায়িত্ব পালন করতে যাইয়া যদি কারো কাছ থেকে কোন হাদিয়া তোহফা গ্রহণ করে, সেটাও গুলুলের শামিল। যেটা আমরা বলি যে এখন তো মানুষ আর ঘুষ শব্দটা ইউজ করে না। এখন ঘুষের বিভিন্ন নাম হয়ে গেছে। কেউ বলে অর্থমন্ত্রী ভাষায় আগে সাবেক অর্থমন্ত্রী বলে গেছিলেন যে ঘুষ হলো স্পিড মানি। স্পিড মানি মানে আপনার কাজটা সে দ্রুত করে দেবে, সেজন্য তাকে আপনি একটু খুশি করার জন্য কিছু দিচ্ছেন। তার কাছে তো শত শত ফাইল আছে, সে সব ফাইল রেখে আপনার কাজটা কেন করবে? আপনার কাজটা যাতে স্পিডিলি করে, সেজন্য আপনি তাকে কিছু টাকা দিয়ে কাজটা করে নিলেন। এটা হলো স্পিড মানি, এটা আসলে ঘুষ না। এই যে এই এগুলো হলো মানে যেই নামই করি না কেন, এগুলো কিন্তু হারাম, কাজটা কিন্তু হারাম হচ্ছে। যদিও আমরা বিভিন্ন নাম দিয়ে সেগুলো করতেছি। এইজন্য ইসলামী রাষ্ট্রের কোন কর্মকর্তা কর্মচারী, তার জন্য কোন রাষ্ট্রীয় কাজের বিনিময়ে কারো কাছ থেকে কোন হাদিয়া নেওয়া সম্পূর্ণ হারাম। এটা গুলুল হিসেবে কিয়ামতের ময়দানে সে সেগুলো চোরাই মাল হিসেবে এগুলো নিয়ে এসে আল্লাহর সামনে উপস্থিত হবে। হাদিসে আল্লাহ রাসূল বলতেন যে, "মান ইসতা'মালানা আলা আমালিন ফারাযাকনাহু রিজকান।" আমরা যখন কাউকে কোন কাজে নিযুক্ত করি এবং সেখান থেকে তার পারিশ্রমিক দেই, তাকে রিজিক দেই, মানে তার পারিশ্রমিক দেই, ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুল। এই পারিশ্রমিক অর্থাৎ বেতন নেওয়ার পরে, অর্থাৎ কোন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কোন কাজে কাউকে যখন নিয়োগ দেওয়া হয়, নিয়োগ দেওয়ার পরে সে যদি সেখান থেকে সরকারি ভাতা বা সরকারি বেতন সেখান থেকে ভোগ করে, তারপরে যদি সে সেই কাজে রাষ্ট্রীয় কাজের কারণে এই বেতনের ভাতার বাইরে না সরকারকে না জানিয়ে গোপনে কোন জিনিস সেখান থেকে গ্রহণ করে, সেটাকে বলা হয়েছে গুলুম। সেটা হলো সে ধোঁকা প্রতারণার মাধ্যমে সেটা আত্মসাৎ মাধ্যমে সেটা সে গ্রহণ করেছে এবং সে কিয়ামতের দিন এগুলো নিয়ে উপস্থিত হবে। হাদিসের মধ্যে আসছে যে, লা আলফায়ান্না আহাদ ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি শাতান লাহু গুসা লাহু সুগাউন আলা রাকাবাতিহি ফারাসুন লাহু হামহামা ইয়াকুলু ইয়া রাসূলাল্লাহ আগিসনি ফাআকুলু লা আমলিকু লাকা শাইআ ক্বাদ আবলাগতুকা ওয়া আলা রাকাবাতিহি বাঈরুন লাহু রুগা يقال يا رسول الله أغثني فأقول لا أملك لك شيئا قد أبلغت وعلى رقبته صامت فيقول يا رسول الله أغثني فأقول لا أملك لك شيئا وقد أبلغت وعلى رقبته رقاء تخفق فيقول يا رسول الله أغثني فأقول لا أملك لك شيئا قد أبلغت এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, যার কাঁধে থাকবে একটা ছাগলের ছাগল, সে ছাগল ভ্যাঁ ভ্যাঁ করে তার কাঁধের মধ্যে বসে ভ্যাঁ ভ্যাঁ করতে থাকবে। আবার এমন কিছু মানুষ উপস্থিত হবে যাদের কাঁধের মধ্যে থাকবে ঘোড়া, সে ঘোড়া রেশাদনি দিতে থাকবে, চি চি করতে থাকবে। আবার তখন এই লোকটা বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন। তখন আল্লাহ রাসূল বলবেন যে, লা আমলিকু লাকা শাইআ, তোমাকে কোন ধরনের হেল্প করতে আমি পারব না আজকে। কাদ আবলাগতুক, তোমার কাছে তো আমি দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিলাম। তুমি তো আমার কথা শুনলে না। এবং আল্লাহ রাসূল বলছেন যে কিছু মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে যাদের গাড়ির মধ্যে থাকবে উট। সে ওট সেখানে চিল্লাতে থাকবে, ওটের আওয়াজ দিতে থাকবে। তখন লোকটা বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন আজকে। আল্লাহ রাসূল বলবে, আমি তোমাকে কোন কিছু করতে পারব না আজকের দিনে। কারণ আমি তোমাকে আমার বাণী, আমার দাওয়াত তোমার কাছে পৌঁছে দিয়েছি। এমনকি আল্লাহ রাসূল বলছেন কিছু মানুষ আছে সেখানে তাদের কাঁধের মধ্যে কাপড়ের টুকরা নিয়ে, বিভিন্ন কাপড় নিয়ে সেখানে কাপড় ঝুলে থাকবে। সেই কাপড় নিয়ে সে উপস্থিত হবে। আল্লাহ রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন। আল্লাহ রাসূল বলবেন, লা আমলিকু লাকা শাইআ কাদ আবলাগতুক। আমি তোমাকে কোন উপকার আজকে করতে পারব না। তোমাকে তো আমি আমার
দিনের বাণী, দিনের দাওয়াত তোমার কাছে আমি পৌঁছে দিয়েছি, তারপর তুমি কেন এই কাজটা করলে? তোমাকে আমি সাহায্য করার মতো আমার কোনো সুযোগ আর নেই। এমনকি আল্লাহ রাসূলের সময় আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু আসাদ গোত্রের এক লোককে নিয়োগ করেছিলেন। তার নাম হলো ইবনু আতবিয়া। সদাকা মানে যাকাতের মাল কালেক্টর হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তো উনি যখন যাকাতের মাল কালেকশন করে যখন ফিরে আসলেন সম্পদ নিয়ে, আসার পরে যখন যাকাতের মাল যখন জমা দিচ্ছিলেন, বুঝাই দিচ্ছিলেন হিসাব, তখন তিনি বলতেছেন, হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি। বলছে এগুলো হলো যাকাতের মাল, আর এই জিনিসগুলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। লোকজনের পক্ষ থেকে, পাবলিকের পক্ষ থেকে আমাকে হাদিয়া দিয়েছে। আমাদের কাছে তো মনে হয় বিষয়টা সহজ, যে একটা সরকারি কর্মকর্তা কর্মচারী সে কাজে গেছে, মানুষ তো হাদিয়া তাকে দিতেই পারে। না, জায়েজ নেই। পরে কি হয়েছে? আল্লাহ রাসূল হাদিস রাবী বলতেছেন, আবু হুমায়দ আস-সাঈদী বলতেছেন, ফাকামা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বারে উঠে দাঁড়ালেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মসজিদের যে মিম্বার, এই মিম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য এই মিম্বার ইউজ করতেন। এই মিম্বার শুধুমাত্র যে জুমার দিনে ইউজ করতেন বিষয়টা এমন না। আমরা বানাইছি যে মিম্বার শুধুমাত্র জুমার দিনের জন্য, না। রাসূল যে কোনো গুরুত্বপূর্ণ ভাষণই মিম্বারে উঠে দাঁড়িয়ে তখন মুসলমানদের সামনে উদ্দেশ্যে বলতেন। এটা বানানো হয়েছে শুধুমাত্র এই গুরুত্বপূর্ণ যেকোনো বক্তব্য দেওয়ার জন্য। এটা শুধুমাত্র যে জুমার দিনের জন্য বিষয়টা এমন না। আমরা এটা আজকে এমন অবস্থা বানাইছি যে জুমার দিন ছাড়া এই মেম্বারে কেউ উঠতে পারবে না, কেউ বসতে পারবে না, কোনো আলোচনাই করতে পারবে না। আল্লাহ রাসূল মিম্বরে উঠে কি বললেন? ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। আল্লাহর গুণ কীর্তন করলেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপরে তিনি বললেন, মা বালুল আমিল নাবআসুহু ফায়াতি ইয়াকুল হাযা লাকা ওয়া হাযা লি ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মিহি ফায়ানজুর আইয়ুহদা লাহু আম লা। আল্লাহ রাসূল বললেন যে একজন কর্মচারী তার কি হইলো? একজন কর্মকর্তা তার কর্মচারী তার কি হইলো? যে আমি তাকে কাজে পাঠাইলাম, আর সে এসে বলতেছে যে এটা তোমাদের জন্য আর এটা আমার জন্য। এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। তো আল্লাহ রাসূল বললেন যে সে কেন তার বাবা-মার কাছে, তার ঘরের ভিতরে বাবা-মার কাছে যেয়ে বসে রইল না। তারপরে সে দেখুক তাকে কি হাদিয়া দিয়ে যায় কিনা। আল্লাহ রাসূল তারপরে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। সেই সত্তার কসম করে বলতেছি যার হাতে আমার জীবন, লা ইয়াতি বিশাইইন ইল্লা জাআ বিহি ইয়াওমাল কিয়ামাতি ইয়াহমিলুহু আলা রাকাবাতিহি ইন কানা বাঈরান লাহু রুগা আও বাকারাতান লাহু খুয়ার আও শাতান তা'ায়্যার সুম্মা রাফা ইয়াদাইহি হাত্তা রাআইনা আফরাতাই ইবতাইহি ইল্লা আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা আলা হাল বাল্লাগতু। আল্লাহ রাসূল বলছেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যারাই এরকম কাজ করবে, অর্থাৎ এই সরকারি কাজ করতে যেয়ে জনগণের কাছ থেকে হাদিয়া তোহফা নিবে, সে কিয়ামতের ময়দানে আসবে, তার কাঁধের মধ্যে কেউ উট নিয়ে, কেউ গাভী নিয়ে, কেউ ছাগল নিয়ে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এমনভাবে উপর দিকে আল্লাহর দিকে, উপর দিকে আসমানের দিকে হাত তুলে বললেন যে, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার এরকম হাত উপর তুলে বললেন, আমি কি তোমাদের কাছে আমার বক্তব্য পৌঁছে দিয়েছি? আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? অর্থাৎ আমার যে বক্তব্য ছিল, আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ ছিল, সেই মেসেজ কি আমি তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছিয়েছি? এমনকি হাদিসের মধ্যে আসছে যে সবচেয়ে ভয়ংকর যে গুলুল কিয়ামতের দিন হবে সেটা হলো ১ বিগত বা ১ ফুট, যেটা মানে ১ হাতও বলতে পারেন, বা ১ হাত বা ১ গজ, বা ১ গজ মানে ২ হাত, যেটাই ধরেন না কেন। যে সবচেয়ে বড় গুলুল কিয়ামতের দিন হবে আল্লাহর দৃষ্টিতে, সেটা হলো যে ব্যক্তি এই ১ হাত জমি বা ১ বিঘত জমি সে কি করলো? অন্যায়ভাবে নিয়েছে। বলছে তাজিদুনা রাজুলাইনি জারাইনি ফিল আরদি আও ফিদ দার, যে পাশাপাশি ২ জন প্রতিবেশী তোমরা পাইবা। ফায়াক্তুবু আহাদুহুমা মিন হাজ্জি সাহিবিহি যিরাআন, যে তার প্রতিবেশীর জমিন থেকে সে
এক এক হাত জমি কি করলো? কেটে নিল। ফাইজা আকতাআহু তাওয়াকাহু মিন সাব'i আরাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। এবং যদি কেউ এই কাজ করে অর্থাৎ প্রতিবেশী জমিনের আইল থেকে, জমিনের বাউন্ডারি থেকে যে, যে ব্যক্তি কি করবে এরকম ১ হাত ১ বিঘত বা ২ হাত যেতুর মানে মূল উদ্দেশ্য হলো যে এখানে যত অল্প পরিমাণে হোক না কেন, যদি সে সেখান থেকে অন্যের জমি কেটে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তার যেহেতু সে এই জমিনের লোভেই এটা কাইটে নিয়ে গেছে আরেকজনের জমিটা। আল্লাহ রাব্বুল আলামিন ৭ তবক জমিন তার গলার মধ্যে ঝুলাই দিবেন এবং কিয়ামত পর্যন্ত সে এই জমি নিয়ে সে ঝুলে থাকবে। তার এই ৭ তবক জমি সে বহন করে কিভাবে? তার শরীরের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশাল আকৃতির সাইজ করে দিবেন যাতে করে সে এই জমিন বহন করতে বহন ক করার মতো তার ফিজিক্যাল স্ট্রাকচার সেভাবে পরিবর্তন করে দিয়ে তারপর তার গলার ভিতরে সেই জমিনটাকে ঝুলিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। নাউযুবিল্লাহ। আল্লাহ তার মানে শাস্তির এরকম যে তুমি তো জমি নিয়ে এসেছো যাও। তোমার সমস্ত জমিনই দিয়ে দিলাম। ৭ তবক জমিন। এই জমি পৃথিবীর থেকে ৭ তবক জমিন খনন করে নিচের দিকে যাইলে যত পরিমাণ হবে সেই পরিমাণ জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। যা তুমি তো জমি নিয়ে এসেছো নাও এখন জমিন খাও। তারপরে ঘিস। ঘিস মানে হলো মানুষের সাথে চিটিং, ডিসিভিং করা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছিলাম যে একবার বাজারে যেয়ে দেখলাম যে এক লোক খেজুর বিক্রি করতেছে। খেজুরের উপর দিয়ে শুকনা ভিতরে আল্লাহ রাসূল যখন হাত ঢুকাই দিলেন তখন ভিতরে খেজুর ভিজা। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে, "তুমি ভিজা খেজুরটা উপরে রাখলা না কেন?" এরপরে আল্লাহ রাসূল বলছেন যে, "মান গাশশানা ফালাইসা মিন্না।" যে ব্যক্তি আমাদের ধোঁকা প্রতারণা করে, আমাদের সাথে চিটিং করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। মুসলমান কখনো চিটিং করতে পারে না। অথচ আপনি দেখেন আজকে সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ না, গোটা মুসলিম ওয়ার্লড এ সমস্ত মার্কেট যদি আপনি যাচাই করেন, শতকরা 5% ব্যবসায়ী পাবেন কিনা যে প্রতারণা, ধোঁকা প্রতারণা ছাড়া 5% ও পাবেন না। মানে সবার ব্যবসার ভিতরে ঝামেলা আছে, ধোঁকা প্রতারণা আছে। কেউ দেখবেন যে ওষুধের গায়ে ডেট ওইটা আগেরটা মুছে দিয়ে নতুন ডেট বসাচ্ছে। আবার অনেক কোম্পানি আছে তারা ওষুধ তৈরি করার সময় মানে যখন ম্যানুফ্যাকচারিং হচ্ছে তখন ওই প্যাকেটের গায়ে তারা ডেট দিচ্ছে না। খালি জায়গাটা ডেটের মেয়াদ উত্তীর্ণের জায়গাটা খালি রাখতেছে যাতে করে দোকানদার যে কিনে নিবে হোলসেলে সে নিয়ে তার ইচ্ছা মতো ডেট সেখানে বসায় নেবে। এই যে প্রতারণা, ধোঁকা মানুষকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। একটা একটা ঔষধ যেটা মানুষের রোগ থেকে মানুষকে মুক্ত করবে, যেটা মানুষের জীবন রক্ষার জন্য মানুষ এটাকে ইউজ করবে। এটা অত্যন্ত এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেতে মানুষ মারাও যেতে পারে। অথচ তার টাকার জন্য, সম্পদের জন্য শুধুমাত্র একটু প্রফিটের জন্য দেখেন মানুষের সাথে কি ধরনের জঘন্যতম কাজটা তারা করতেছে। এমনকি এই ভালো আপনি দেখবেন এই একেবারে শসাগুলো পাইকে গেছে। মানে বয়স হইতে পাইকে হলুদ হয়ে গেছে। সেই শসাগুলোর মধ্যে একেবারে এ সবুজ কালারের রং দিয়ে এমনভাবে রঙিন করা হয়েছে মনে হচ্ছে আজকে এইমাত্র গাছ থেকে পেড়ে নিয়ে আসছে একবারে গ্রিন ফ্রেশ শসা। এই যে এভাবে রং করে মানুষের সামনে মানুষের কাছে প্রতারণা করে জিনিসগুলো বিক্রি করা হচ্ছে। মনে করছে তারা অনেক টাকা লাভবান হয়ে গেছে। আসলে না। সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত মানে এই দুনিয়াতে সে এই যে প্রতারণা করে যে টাকা ইনকাম করলো, এই টাকার কোনো বরকত সে দুনিয়াতে পাবে না। এই যে ইজি মানি ইজি গো একটা কথা আছে না? যেগুলো সহজে কামানো হয় এগুলো সহজে চলে যাবে। যে কোন দিক দিয়ে যে চলে যাবে সে টেরও পাবে না। আবার আপনি কোন জিনিসটা নাই বাংলাদেশে যদি যান দেখবেন যে এমনকি বাংলাদেশ না শুধু এইখানেও আমরা কানাডাতেও মুসলমান দোকানগুলোতে গেলে আপনি প্রতারণার শিকার হবেন। দেখবেন যে অনেক দোকানদার এমনও আছে যে তার তার কাছে সে চিকেন বিক্রি করতো হালাল চিকেন। কিন্তু হালাল চিকেন শেষ হয়ে গেছে। আজকে তার নতুন করে যে হালাল চিকেন আনার মতো সাপ্লাই উম আ যারা ডেলিভারি দেয় তাদের আজকে হয়তো সেই সময় নাই যে এই সময়ের মধ্যে সে ডেলিভারি দিবে। কিন্তু তার কাস্টমার আছে প্রচুর। সে কি করতেছে? দেখা গেল যে এই হারাম গোস্তের মধ্যে হালাল সার্টিফিকেট লাগাই হালাল ট্যাগ লাগাই দিয়ে বিক্রি করে ফেলতেছে। এই যে প্রতারণা এমনকি আরো আশ্চর্য ব্যাপার হলো যে এই হালাল সার্টিফিকেট যারা ইস্যু করে এদের ভিতরেও অনেক প্রতারক আছে। যাদের কাছে মানে হালাল হারামের কোন মানে তারা কেয়ারই করে না। তারা মনে করে যে আমার
এই হালাল সার্টিফিকেট দিয়ে কিছু টাকা পাবো সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু এর এর কারণে যে লক্ষ লক্ষ মানুষ হারাম খাবার খাচ্ছে, এটা তাদের কাছে কিছু যায় আসে না। এই যেমন গতকালকে, গত পরশুদিন আমার কাছে একটা মেসেজ আসছে যে আহ, পাশে হালাল লোগো লাগানো আছে, কিন্তু আহ, লেখা আছে যে বিফ এন্ড পর্ক। প্যাকেটের গায়ে লেখা আছে বিফ এন্ড পর্ক, কিন্তু এর পাশে আবার সার্টিফিকেট আছে হালাল। তাহলে যে প্যাকেটটার গায়ে লেখাই আছে এটা বিফ এবং পর্ক মিশ্রিত, সেটা হালাল হয় কিভাবে? তো এটা সার্টিফিকেট সার্টিফাই কিভাবে হয়? এই যে মনে করেন মানুষের সামনে সাথে ধোঁকাবাজ, এটা হতে পারে যে যে কোম্পানি প্যাকেট করছে তাদের কাছে হালালের কনসেপ্ট ক্লিয়ার না। সে হয়তো সার্টিফিকেট নিছে বিফের জন্য, কিন্তু পরবর্তীতে বিফ এবং পর্ক মিশিয়ে দুটো একসাথে করে বলছে, তার কাছে মনে হচ্ছে যে এটা হালাল। অর্থাৎ এমনকি দেখবেন যে চাইনিজ অনেক কোম্পানি তাদের রেস্টুরেন্টের মধ্যে হালাল সার্টিফিকেট লাগাই রাখছে, মুসলমানরা যে সেখানে খাইতেছে, এক পাশে মদ সার্ভ করা হচ্ছে, আরেক পাশে হালাল সার্টিফিকেট দিয়ে সেখানে খাবারও বিক্রি করা হচ্ছে। এই যে চাইনিজ, সে তো বুঝে না, বুঝলাম সে মুসলিম, কিন্তু মুসলমানরা এগুলো করতেছে। মুসলমান আজকে হালাল হারামের চেয়ে তাদের কাছে মানে শুধুমাত্র টাকা ইনকাম করাটাই বড় হয়ে দাঁড়িয়েছে। এই যে এক অবস্থা, যেখানে মুসলমান নীতি নৈতিকতার দিক থেকে মানে এই নীতি নৈতিকতা চর্চার ক্ষেত্রে, হালাল হারাম চর্চার ক্ষেত্রে তাদের হওয়া ছিল, উচিত ছিল সবচেয়ে বড় বেশি মুত্তাকি, সবচেয়ে বড় বেশি পরহেজগার। সেই ক্ষেত্রে আজকে মুসলমান হয়ে গেছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের বের করা হয়। আজকে পৃথিবীতে মানুষ হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, জাতির মধ্যে জাতিগত দিক থেকে মুসলমানরা হয়ে গেছে নিকৃষ্ট জাতি। কারণ হলো এই যে ইসলামের যে মৌলিক ফাউন্ডেশন, বেসিক নলেজ, এগুলি আজ মুসলমানদের মধ্যে নাই। মুসলমান আজকে তাদের কাছে প্রধান হয়ে গেছে শুধুমাত্র টাকা ইনকাম করা, সেটা যে ওয়েতেই হোক না কেন, যে পদ্ধতিতেই হোক না কেন, দে ডোন্ট কেয়ার। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সূরা বাকারা 188 নম্বর আয়াত, সূরা নিসার 29 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে অ্যাড্রেস করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছে। অর্থাৎ আমরা যারা ঈমানদার দাবি করি, আমরা যারা বিশ্বাস করি আল্লাহতে, আমরা যারা পরকালে বিশ্বাস করি, আমরা যারা নবী রাসূলের প্রতি বিশ্বাস করি, আসমানী কিতাবের প্রতি বিশ্বাস করি, তাকদীরের প্রতি বিশ্বাস করি, পরকালের প্রতি বিশ্বাস করি, আমাদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করে বলতেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না। অথচ আজকে এই যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, এটাকে আমরা অনেকটা আহ, হালালি মনে করি। এটা যে হারাম এবং চরম লেভেলের হারাম, এমনকি কারো সন্তুষ্টি ছাড়া তার কোনো হালাল জিনিস খাওয়া যায় নেই। তারপরে আপনি ইহতেকার, ইহতেকার কি? ইহতেকার হলো যেটা আমরা বলি বাংলায়, সহজ বাংলা বলি মজুদদারি। মজুদদারি, এটার উদ্দেশ্য কি? যে তার সে সম্পদ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, যে পণ্যের দাম বা- বাড়বে, তারপরে সে মাল ছাড়বে। এই যে কৃত্রিম মজুদদারি করা, সম্পদ জমা করে রাখা যাতে বাজারে মানুষ পণ্য না পায়, তারপরে সে বেশি দামে বিক্রি করতে পারে, এটা একটা প্রতারণা মানুষের সাথে। মানুষের হক নষ্ট করা, অধিকার নষ্ট করা, এটা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন মান ইহতাকারা তুআমান 40 লাইলা ফাকাদ বারিয়া মিনাল্লাহি ওয়া বারিআল্লাহু তাআলা মিনহু। যে ব্যক্তি 40 দিন পর্যন্ত কোন সম্পদ এরকম জমা করে রাখলো, 40 রাত্র পর্যন্ত কোন খাদ্যদ্রব্য এভাবে মজুত করে রাখলো, অর্থাৎ এখানে মজুত করার উদ্দেশ্য হলো যে মানুষের প্রয়োজন থাকা সত্ত্বেও সেটা বাজারে ছাড়লো না, ধরে রাখলো যে মানে বিক্রি দাম বাড়ার জন্য। তাহলে আল্লাহ রাসূল বলছেন ফাকাদ বারিআ মিনাল্লাহ, সে আল্লাহ থেকে তার সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গেছে। ওয়া বারিআল্লাহু মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। অর্থাৎ তার তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। সে আল্লাহ তাআলা তার থেকে সম্পর্ক উঠিয়ে নিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন মান ইহতাকারা হাকরাতান ইউরিদু আন ইউগলা বিহা আলাল মুসলিমিন, আন ইউগলি বিহা আলাল মুসলিমিন ফাহুয়া খাতি। যে ব্যক্তি
কি করলো, তার সম্পদকে গচ্ছিত করে রাখলো মুসলমানদের দাম বাড়ানোর উদ্দেশ্যে, মুসলমানদের পণ্যের দাম বাড়ানোর উদ্দেশ্যে। ফাহুয়া খাতে, মানে সে হলো একজন গুনাহকারী। এবং মুহতাকিরের সঙ্গে বলা হয়েছে ইজা সামিয়া বিরখাসিন সাআহু ওয়া ইজা সামিয়া বিগালাইন ফারিহা বিহি বিসাল আব্দুল মুহতাকির ইজা রাখাসাল্লাহু আল আসার হাজিনা ওয়া ইজা আগলা ফারিহা। আল্লাহ রাসূল বলছেন যে মুহতাকির হলো সে ব্যক্তি যখন সে শোনে যে বাজারের পণ্যের দাম কমে গেছে, তখন সে তার মনে কষ্ট পায়। আর যখন শুনে যে বাজারের পণ্যের দাম বেড়ে গেছে, তখন সে আনন্দিত হয়। আল্লাহ রাসূল বলছেন যে সে বান্দা কতই না নিকৃষ্ট। বিসাল আব্দুল মুহতাকির, অর্থাৎ সেই মজুতদারি বান্দা সে কতই না নিকৃষ্ট। যখন আল্লাহ রাব্বুল আলামিন পণ্য সস্তা করে দেন তার বান্দাদের জন্য, তখন সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, তখন সে মনে কষ্ট পায়। আর যখন দাম বাড়িয়ে দেওয়া হয়, তখন সে আনন্দিত হয়। এই জন্য এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এবং নাজিশ, নাজিশ মানে হলো, অনেক সময় দেখা যায় যে বাজারে গেছেন আপনি একটা গরু কিনতে, তো যে গরু বিক্রি করবে, সে আরেক লোক ঠিক করে রাখছে যে কোনো কাস্টমার আসলে সেও পাশে এসে দামাদামি করবে, অথবা এই গরুটার প্রশংসা করবে। তার উদ্দেশ্য হলো সে বোঝানোর জন্য যে এর চেয়ে বেশি দাম দিয়ে এই গরু কেনার মতো লোক আমার কাছে আছে। হুম। যেমন মনে করেন, আপনি হয়তো 1 লাখ টাকা একটা গরুর দাম বললেন, সে পাশে আরেক লোক দেখায় বললো এই যে 1,20,000 টাকা বলে দাঁড়ায় রয়েছে, দিতেছি না। আর আপনি আসছেন 1 লাখ টাকা নেওয়ার জন্য। আপনি যদি নেন 1 লাখ, একদম 1,30,000, 1 টাকা কমলে বিক্রি করবো না। তাহলে ওই যে পাশের লোকটা দাঁড়া করে রাখছে 1,20,000, আসলে সে দামই বলে নেই, সে তার নিজের লোকই। অথবা মনে করেন যে আপনি দাম করতেছেন, আহ, এই পাশে পাশাপাশি আরেকজন আইসা এই জিনিসটা দেখতে লাগলো বা এটা মূলাইতে লাগলো। হ্যাঁ, আপনাকে বলতেছে আপনি নিলে নেন, নাইলে জানি যে লোক আরেকজন দাঁড়ায় রয়েছে নেওয়ার জন্য। এই যে মনে করেন প্রতারণা, যে মানুষ এই যে প্রতারণা বিভিন্ন কৌশল আবিষ্কার করেছে মানুষকে ঠকানোর জন্য, ঠকবাজের জন্য। এই সমস্ত ধরনের কৌশল, যত ধরনের কৌশল আবিষ্কার করুক না কেন, এগুলোর কারণে মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সে যে শুধু একক ভাবে সে একাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, গোটা মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি, মুসলিম রাষ্ট্র, সমস্ত মুসলিম উম্মাহ ইন জেনারেল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে দেখেন, এই যে চিংড়ি বাংলাদেশ থেকে রপ্তানি করা হতো, এক পর্যায়ে চিংড়ির ভিতরে সিরিঞ্জ দিয়ে পুশ করে চিংড়ির ভিতরে কি করা হলো, সেখানে বিভিন্ন এই ক্রিমের মতো, চিংড়ির গোস্তের মতোই এরকম লিকুইড পুশ করা হলো, যেগুলো ফ্রোজেন হওয়ার পরে দেখতে হলে অনেকটা চিংড়ির মাংসের মতোই মনে হয়। একটা চিংড়ির ভিতরে একটা কয়শো গ্রাম ঢুকানো যাবে। এগুলো করার পরে দেখা গেলো যখন যখন ধরা পড়লো, অনেক দেশ থেকে বাংলাদেশে চিংড়ি রপ্তানি করে বন্ধ করে দেওয়া। তাহলে এই যে গোটা জাতির উপর একটা কলঙ্ক লেপন করা হলো, যে এই জাতির একটা চিটিং, এদের বাটপার, এদের এদের কোনো জিনিস নেওয়া যাবে না, এদের কথা, এদের কোনো সার্টিফিকেটে বিশ্বাস করা যাবে না। এমনকি বিএসটিআই অনুমোদিত বিএসটিআই এর সার্টিফিকেট পর্যন্ত ভুয়া, যে দেশের মানুষ করতে পারে। অনেক তো আছে যে নিজের এই সার্টিফিকেট একবার হয়তো নিছে, তারপরে নিজেরা সিল আবিষ্কার করে বানায় ওই সিল নিজেরা লাগাইতেছে, বিএসটির সাথে তাদের কোনো সম্পর্কই নেই আর। অথবা দেখা যাচ্ছে বিএসটি এর যে কর্মকর্তা, সেই হয়তো ঘুষ খেয়ে কি করেছে, একটা মানে অবৈধ জিনিসের উপর সিল মেরে দিয়ে আসছে। আপনি আশ্চর্য ব্যাপার হলো, এই ঢাকা শহরে যেখানে, আপনার ঢাকা শহরে ওই যে গরু কসাইখানা, যেখানে যেখানে গোস্ত প্রাণীকে জবাই করা হয়, সেখানে কিন্তু নিয়ম হলো যে প্রাণী জবাই করার পরে সেখানে কোনটা গরু কোনটা মহিষ, এগুলো বিএসটি এর লোকজন সেখানে সিল মেরে দেয়। সেখানে দেখা যায় যে আপনার আহ, মহিষের গোস্তের মধ্যে গরুর সিল মেরে দিল। কারণ কি, কারণ ওই যে ওই লোক নিজেই প্রতারক, মানে সে টাকা খেয়ে গরুর গোস্তের মধ্যে, মহিষের গোস্তের মধ্যে গরুর সিল মেরে দিয়ে আসছে। এই যে প্রতারণা করা হচ্ছে মানুষের সামনে, আহ, একটু অল্প একটু বেশি দাম পাওয়ার উদ্দেশ্যে আহ, মহিষের গোস্তটাকে গরুর গোস্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সে নিজেই শুধুমাত্র তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এই 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 যে অপরাধ, এই যে ক্রাইম, এই যে হারাম কাজটা করতেছে, সে কারণে আল্লাহ তাআলা তাদের উপর তো গজব দিবেনি, তাদের উপর বরকত উঠিয়ে নিবেনি, গোটা জাতির উপর এর ক্ষতির প্রভাব পড়বে।
তারপরে এই যে আল্লাহ রাসূল বলছেন, যে সকল আল্লাহ রাসূল বারবার যে সকল জিনিসের প্রতি আমাদেরকে আমাদের একটা মানে মনোযোগ আকর্ষণ করেছেন, তার মধ্যে একটা ছিল নাজিশ। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তানাজাশু। তানাজাশু মানে তোমরা নিজেরা পণ্য কেনার উদ্দেশ্যে না, বরং আরেকজনের জন্য দাম বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কোনো পণ্যের দাম করবে না। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাহাসাদু, একজন আরেকজনের সাথে হিংসা করবে না। ওয়ালা তাবাগাদু, কারো একজন আরেকজনের প্রতি রাগ ক্রোধ দেখাবে না। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করবে না। ওয়ালা তানাজাশু, তোমরা এই অন্যের পণ্যের দাম বাড়িয়ে দিবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। এই যে একটা হাদিস, এই একটা হাদিসের উপর যদি গোটা মুসলিম উম্মাহ, মুসলিম সমাজ আমল করে, তাহলে গোটা মুসলিম সমাজের চিত্রটি পাল্টে যাবে। যে সমাজে হিংসা নাই, যে সমাজে ক্রোধ নাই, রাগ নাই, যে সমাজে একজন আরেকজনের দোষ খুঁজে বেড়ায় না, যে সমাজে আরেকজনের পণ্যের দাম বাড়ায় দেয় না, সবাই কি আল্লাহর বান্দা হিসেবে সবাই ভাই ভাই হচ্ছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তালাক্কাউ রুকবান ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দ ওয়ালা তানাজাশু ওয়ালা ইয়াবি হাদিরুন লিবাদিন ওয়ালা তাসিরুল গনাম ওয়া মান ইবতাআহা ফাহুয়া বিখাইরি নাজরাইন বা'দা আন ইয়াহতালিমাহা ইন রাদিয়াহা আমসাকাহা ওয়া ইন সাকাতাহা রাদ্দাহা ওয়া সা'a মিন তামরিন। এখানে এই যে হাদিসগুলো, এখানে একজনের বেচাকেনার উপর একজনের বেচাকেনা করতে নিষেধ করা হয়েছে। এমনকি ওয়ালা তাসুরুল গানাম, তাসুরুল গানাম মানে অনেক সময় দেখা যায় যে গাবি বা বকরি এগুলো বাজারে বিক্রি করার জন্য, যখন মনে করেন একটা গাবি যখন দুধওয়ালা গাবি বিক্রি করার সময় অনেক সময় কি করে, যারা কৃষক তারা এই গাবি প্রচুর পরিমাণে দুধ দেয়, এটা প্রমাণ করার জন্য। মনে করেন গাবি হয়তো সাধারণত ১.৫ কেজি দুধ দেয়, এটা সে প্রমাণ করবে যে এই গাবি ২ কেজি, সোয়া ২ কেজি দুধ দেয়। সেজন্য কি করবে, সারাদিন বাছুরটাকে দুধ খাইতে দিবে না, আটকে রাখবে, এবং সারাদিন দুধ দহনও করবে না, যাতে উলানটা ফুলে থাকে। এরপরে সারা এই বাজারে তুলবে একদম ফুলানো ফুলানো অবস্থায়, এবং যে ব্যক্তি কিনবে বলবে যে এর সোয়া ২ কেজি দুধ দিয়ে আপনি বিশ্বাস না হলে এখন আপনি দহন করে দিয়ে নিয়ে দেখেন। সে তো সোয়া ২ কেজি দহন করে দেখাইলো যে সোয়া দুধ দিচ্ছে, কারণ সারাদিন যেহেতু গাভীর দুধ দহন করা হয় না, উলান ফুলে আছে। এরপরে ওই ব্যক্তি সোয়া ২ কেজি মনে করে বেশি দাম দিয়ে কিনে নিয়ে গেল, বাড়িতে নেওয়ার পরে দেখা যায় প্রতিদিন ১.৫ কেজির বেশি আর হয় না। এই যে এই দুধ আটকে রেখে উলান বড় করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, দাম বেশি পাওয়ার উদ্দেশ্যে করলো, এটাকে আল্লাহ রাসূল বলছে যে লা তাসুরুল গানাম, তোমরা বকরির ওলানকে ফুলিয়ে এটাকে বাজারে তুলে বিক্রি করবে না। এটা বকরির ক্ষেত্রে যদিও বলছে, এটা সবকিছু সমস্ত প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো দুধওয়ালা প্রাণী, যেটা গাভী হতে পারে, এটা উট হতে পারে, এটা মহিষ হতে পারে, এটা ছাগি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমার এটা একটা প্রতারণা, এটা একটা ধোঁকা। এমন কি আল্লাহ রাসূল অধিকার দিয়েছেন, যদি কেউ এরকম কিনে, কেনার পরে দুধ দহন করার পরে যদি দেখে বাসায় নেওয়ার পরে সে যেই দুধ দেখে কিনেছে এই দুধ আর দিচ্ছে না, তখন সে ইচ্ছা করলে সেটা ফেরত দেওয়ার অধিকার আল্লাহ রাসূল দিয়েছেন। তারপরে তালাক্কিল জাল, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি হয়, এটা নিষিদ্ধ। এই ব্যবসা নিষিদ্ধ। এটা কি? যেমন মনে করেন আজকে শহরে বাজারে একটা পণ্যের দাম খুব বেশি উঠছে বাজারে। এখন এক লোক কি করলো, এই গ্রাম থেকে তো মানুষ পণ্য নিয়ে যাবে শহরে। এখন সে কি লোক এই শহর এবং গ্রামের মাঝামাঝি রাস্তার মধ্যে বসে রইলো, যে এই রাস্তা দিয়ে যখন মানুষ পণ্য কিনে নিয়ে যাবে, তখন সে রাস্তায় এসে কম দামে কিনে ফেলবে। এটা আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের এলাকায় তো পেয়ারা বিক্রি হতো প্রচুর পরিমাণে। প্রচুর, প্রত্যেকের বাসায় পেয়ারা গাছ ছিল। তো পেয়ারা বাজারে নিয়ে বিক্রি করতো, দেখা যাচ্ছে যে আজকে যদি পেয়ারার দাম দাম একটু বাজারে বেশি থাকে, তো রাস্তার মধ্যে লোকজন বসে কেনাকাটা কিনে কিনে রেখে দিত। যে মনে করেন যে পেয়ারা বাজারে নিলে হয়তো আগে আগে বিক্রি করতে 40 টাকা ফর এক্সাম্পল, এটা হয়তো আজকে বাজারে দাম উঠে গেছে 80 টাকা। সে কি করলো, রাস্তার মধ্যে সে 50 টাকা দিয়ে কিনে ফেললো। তাহলে এই যে লোক বাজারে যাওয়ার আগেই তার কাছ থেকে কিনে নিলো, তাকে ঠকাইলো, সে বাজারের মূল্যটা বুঝার সুযোগ তাকে দেওয়া হলো না। এটাও নিষেধ করা হয়েছে। এটাকে বলা হয়েছে তালাক্কিল জাল। আল্লাহ রাসূল বলছেন যে তালাক্কির রাকবান মানে এই কোন মানুষ যখন পণ্য বেচাকেনা বেচতে যাবে, তখন সে বাজারে যাতে বুঝতে পারে বাজারের রেট কত আজকে, তারপরে যাতে সে পণ্যটা বিক্রি করতে পারে, সেজন্য রাস্তাঘাটে
কাউকে ঠকায়ে কম দামে নিয়ে নেওয়া এটা জায়েজ নেই। যেমন মনে করেন অনেক সময় বাজারে দেখা যায় দুধের দাম আজকে 120 টাকা কেজি। তো একজন রাস্তার মধ্যে দাঁড়ায় সে দুধ কেনা শুরু করছে 80 টাকা কেজি। আগের সপ্তাহে হয়তো 70 টাকা কেজি ছিল, সে 10 টাকা বেশি দিয়ে 80 টাকা কেজি কিনে কিনে রাখতেছে। তাহলে এই যে বাজারে সে নিলে বাজার পর্যন্ত পৌঁছতে সে 110 টাকা পাইতো বা 20 টাকা পাইতো, তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা একটা প্রতারণা। এই যে এই জন্য তালাক্কে রূপবান এটা তালাক্কিল জাল, রাস্তার মানুষকে ঠকানোর জন্য, মানুষকে বাজারের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করার জন্য রাস্তায় দাঁড়িয়ে কেনাকাটা, এটা ইসলাম নিষিদ্ধ করা হয়েছে। এমনকি আল্লাহ রসুল কারো পাওনা আদায় করার ক্ষেত্রে গড়িমসি করা, এটাকে আমরা কি বলি, উম প্রিকাস্টিনেশন না কি যেন বলে। ওকে, যে আজকে দিব না কালকে দেবো, কালকে দিব না পরশু দেবো, প্রোকাস্টিনেট করা আর কি, যেটা যে গড়িমসি করা আদায় করার ক্ষেত্রে তার সামর্থ্য আছে, টাকা আছে, ইচ্ছা করলে সে ঋণ আদায় করে দিতে পারে, তারপরে আদায় করতেছে না। আল্লাহ রসুল বলছে মাতলুল গানি যুলমা, যে সম্পদ, যার সম্পদ আছে আদায় করে দেওয়ার মতো, সে যদি সেটা সম্পদ থাকা সত্ত্বেও আদায় করার ক্ষেত্রে সে গড়িমসি করে, তাহলে সেটা একটা জুলুম করলো, সেটা একটা অন্যায় অবিচার করলো, এবং সেটা একটা পাপের কাজ করলো। এই যে অধিকার, মানুষের অধিকার, এটা ফিনান্সিয়াল বস্তুর ক্ষেত্রে যেরকম হতে পারে, সে অবস্তুগত জিনিস হতে পারে। যেমন মনে করেন মানুষের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা এটা অধিকার, মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষের কাছ থেকে নিজেকে নিরাপদ রাখা মানুষের অনিষ্ট থেকে, এবং মানুষকে নিরাপত্তা দেওয়া, এটাও এই ওয়াউফুল কাইল ওয়াল মিজান, দেওয়া নেওয়ার ক্ষেত্রে এর ভিতরে পড়ে। এটা অর্থনৈতিক, এটা বস্তুগত না, যদিও এটা অবস্তুগত দেওয়া নেওয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রেও এটার ভিতরে সামিল। আল্লাহ রাসূল বলছেন আল মুসলিম মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সে যার জিহ্বা থেকে, যার হাত থেকে, জিহ্বা বলতে তার মুখের জবানের অনিষ্ট থেকে, অর্থাৎ অশ্লীল গালিগালাজ থেকে, খারাপ কটু কথা থেকে, গীবত করা থেকে, পরনিন্দা করা থেকে, পরচর্চা করা থেকে, তো তার সমস্ত জবানের সমস্ত খারাপ দিক থেকে, গালিগালাজ থেকে, এগুলো থেকে সে মুক্ত। ওয়াদিহি, এবং তার হাত থেকে, তার মানে সব ধরনের অনিষ্ট থেকে, সব ধরনের জুলুম থেকে, হাত দ্বারা মারামারি, কাটাকাটি, সম্পদ আত্মসাৎ, এগুলো সবকিছু থেকে সে নিরাপদ, সে হইল মুসলমান। আল্লাহ রসুল বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার আল্লাহর নামে কসম করে বলছেন সে ব্যক্তি ইমানদার নয়, সে ব্যক্তি ইমানদার নয়, সে ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম বললেন ওমান ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি কে যে ইমানদার নয়? আল্লাহ রাসূল বলছেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি মুমিনই নয়। সুবহানাল্লাহ। এই হাদিস যদি কোনো মুসলিম সমাজে থাকতো, সে মুসলিম সমাজের কোনো বাড়িতে প্রতিবেশীর সাথে ঝগড়া হতো না। আল্লাহ রাসূল বলছেন সে ব্যক্তি ইমানদারই না, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তো প্রত্যেকটা প্রতিবেশীর মধ্যে যদি, ঘরের মধ্যে যদি এই হাদিসটা ঝুলানো থাকতো, এবং এই হাদিসটা সে চর্চা করতো প্র্যাকটিক্যালি, তার দৈনন্দিন আচার আচরণে, কাজে কর্মে, যে আমি ইমানদারি না যদি আমার অনিষ্ট থেকে, কোনো খারাপি থেকে আমার প্রতিবেশী নিরাপদ না, তাহলে দেখতেন যে প্রতিবেশীর মধ্যে ঝগড়াঝাটি, পারস্পরিক হিংসা বিদ্বেষ, এগুলো 95% এমনিতেই মিটে যেত। আল্লাহ রাসূল বলছে আল মুসলিম মান সালিমাল মুসলিমিনা মিন লিসানি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম আমওয়ালিহিম, মুসলিম হলো সে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, আর মুমিন হলো সে যার থেকে মানুষের সম্পদ এবং মানুষের রক্ত নিরাপদ। অর্থাৎ তার মানুষ, সে মুমিন হলো সেই ব্যক্তি যে অন্যায়ভাবে কারো রক্তপাত করে না, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে না, সে হলো প্রকৃত মুমিন। এই জন্য প্রকৃত মুমিন এবং প্রকৃত মুসলিম এর সংজ্ঞা আল্লাহ রাসূল যে চমৎকার সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞা যদি মুসলমান সমাজে চর্চা থাকতো, তাহলে মানুষ এই ধরনের অপরাধ অপকর্মে লিপ্ত হতো না। তারপরে আপনার এই যে দেওয়া নেওয়ার ক্ষেত্রে মানুষের অধিকার, মানুষের ফ্রিডম দেওয়া, এটাও এর ভিতরে সামিল। আল্লাহ বলছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, মানুষের সামনে তাদেরকে দুইটা পথ দেখিয়েছি, একটা হলো কল্যাণের পথ, আর একটা হলো অকল্যাণের পথ, একটা নাজাতের পথ, একটা মুক্তির পথ, আর একটা হলো ধ্বংসের পথ। তাহলে মানুষ, আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন
কে ইমানদার হবে, কে কাফের হবে, এটা মানুষের অধিকার। এজন্য কোনো আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটা মানুষের অধিকার। এই অধিকার দেওয়ার ক্ষেত্রেও অধিকার মানুষকে পরিপূর্ণভাবে আদায় করে দিতে হবে। এই দ্বীনের অধিকার দেওয়ার ক্ষেত্রেও এখানে জোর জবরদস্তি করা যাবে না। এমনকি হুকুক আল মাদানিয়া, সিভিল রাইটস যেগুলো আছে মানুষের, একজন নাগরিক হিসেবে দেশের রাষ্ট্রের পক্ষ থেকে যে অধিকারগুলো মানুষকে দেওয়া হয়েছে, যেমন মনে করেন একজন নির্বাচনের ভোট দেওয়ার অধিকার, এটা মানুষের সিভিল রাইট। এই অধিকার দেওয়ার ক্ষেত্রে অধিকার ত্রুটি করা, এটাও হারাম শরীয়তে। আমি যদি কাউকে তার অধিকার দেওয়া থেকে এই যে ভোট দেওয়ার অধিকার, এটা আমার একটা সিভিল রাইট। এই অধিকার দেওয়া থেকে কেউ যদি আমাকে বঞ্চিত করে, তাহলে সে আমার অধিকার হরণ করলো। এটাও ইসলাম হারাম। এই জন্য দেওয়ার ক্ষেত্রে এবং নেওয়ার ক্ষেত্রে কোনো অবস্থাতেই জুলুম করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, সব ক্ষেত্রে জাস্টিস করতে হবে। কারো অধিকারের ক্ষেত্রে হস্তক্ষেপ করা যাবে না, কারো অধিকারকে নষ্ট করা যাবে না, এবং আমার অধিকার কেউ যেমন নষ্ট করবে না, আমিও অন্যের অধিকার নষ্ট করবো না। এটাই হলো মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেওয়ার নেওয়ার ক্ষেত্রে কাফেরদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইনজাস্টিস করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। মিসকালা যাররা মানে, যাররা মানে এটম, অণু পরিমাণ। মিসকাল মানে পরিমাণ, আর যাররা মানে এটম। এটম পরিমাণ, অণু পরিমাণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করেন না। আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়ার জীবন চায়, আল্লাহ বলছেন আমি তাকে দুনিয়াতে তার প্রতিদান দিয়ে দেব, আমি একটু ত্রুটি করব না। এই জন্য কাফের যারা, আল্লাহ বলছেন ইনাল কাফির ইযা আমিলা হাসানাতান আতআমাহু বিহা তুআমাতান ফিদ দুনিয়া। কোন কাফের যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের বিনিময়ে এই কাফেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে তার রিজিক বাড়িয়ে দেন। আম্মাল মুমিন, আর মুমিন যারা, তারা যদি দুনিয়াতে ভালো কাজ করে, ফা ইন্নাল্লাহা ইয়াদদাখিরু লাহু হাসানাতিহি ফিল আখিরাহ ওয়া ইয়াকিবুহু রিজকান ফিদ দুনিয়া আলা তাআতিহি। আর মুমিন যখন কোনো ভালো কাজ করে, তার দুনিয়াতে ওই ভালো কাজের পরিমাণে রিজিক বৃদ্ধি করে দেন, আর আখিরাতে তার সওয়াব পরকালের জন্য জমা করে রেখে দেন। তার মানে বোঝা যাচ্ছে যে একজন একজন কাফের, সেও যদি ভালো কাজ করে, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করে না। এজন্য আল্লাহ বলছেন যে হাদিসে কুদসির মধ্যে, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমাদের জন্য জুলুম করাকে হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা কেউ কারো প্রতি জুলুম করবে না। এমনকি ইমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফামান ইউমিন বিরাব্বিহি ফালা ইয়াখাফু বাখসান ওয়ালা রাহাকা। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, তার রবের প্রতি ঈমান আনবে, ফালা ইয়াখাফু বাখসান, সে কোন ধরনের কম পাওয়ার, তার সওয়াবের কমতি পাবে। যে কাজ করছে সে কাজের সওয়াব এক বিন্দু পরিমাণ কম পাবে আল্লাহর কাছ থেকে, সেটা সে আশঙ্কা করবে না। ওয়ালা রাহাকা, এবং অন্যের বোঝা, অন্যের পাপের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হবে, এই ধরনের আশঙ্কা তার ভিতরে থাকবে না। অর্থাৎ কিয়ামতের মধ্যে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি জাস্টিস করবেন। এখন কথা হলো যে মানুষ এই যে দেওয়া নেওয়ার ক্ষেত্রে ত্রুটি করে, অর্থাৎ অন্যকে ঠকায়, নিজে নেওয়ার সময় বেশি নেয়। এর মূল কারণ কি? মূল কারণ হলো ৩ টা। আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি শুধু পয়েন্ট ৩ টা উল্লেখ করে শেষ করে দিচ্ছি। ১ নম্বর কারণ হলো মানুষের আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর তাকওয়া অন্তর থেকে উঠে যাওয়া। এটা হলো অন্যতম কারণ। মানুষ অন্যের অধিকার আদায় করার ক্ষেত্রে যে ত্রুটি করে, এর মধ্যে মূল কারণ হলো ঈমানের দুর্বলতা, আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে না থাকা। কারণ হলো সমস্ত অধিকারের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া জুড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আর তোমাদের সুদের যে অবশিষ্ট আছে সেগুলো তোমরা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। ইন কুনতুম মুমিনিন, অন্য আয়াতে বলছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করো। তার মানে এই যে আল্লাহ পরকালের প্রতি বিশ্বাসটাকে এখানে এমফেসিস দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। তার মানে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ থেকে তাকওয়া উঠে যাওয়া, পরকালের প্রতি বিশ্বাস উঠে যাওয়া, ঈমান দুর্বল হয়ে যাওয়া, এটা হলো অন্যতম কারণ যার কারণে আমরা মানুষের অধিকারকে নষ্ট করি এবং অন্যের প্রতি জুলুম করি। নিজে নেওয়ার ক্ষেত্রে সময় অন্যের কাছ থেকে বেশি নেই এবং দেওয়ার সময় মানুষকে তার অধিকার কম দিয়ে থাকি। ২ নম্বর হলো
২ নম্বর যে কারণ সেটা হলো সম্পদের প্রতি প্রচন্ড পরিমাণে লোভ। মানুষ একজন মানুষ তার জীবন চলার জন্য কত কোটি টাকা দরকার? শত কোটি, হাজার কোটি টাকা হওয়ার পরও মানুষ দেখবেন যে করাপশন করতেছে, দুর্নীতি করতেছে। তার মানে টাকার ইনকাম করাটাই, টাকার ইবাদত করতেছে, সে টাকার পূজা করতেছে। টাকা কামানোটাই তার হয়ে গেছে জীবনের লক্ষ্য, প্রধান লক্ষ্য। আল্লাহ বলছেন, "ওমাইয়ু আশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন।" যারা নিজের নফসের মধ্যে, নফসের যে কৃপণতা, সেটা থেকে যে নিজেকে মুক্ত করতে পারল, সেই হলো সফল কাম। এবং আল্লাহ রাসূল বলছেন, "মা যিবানি জাইআনি উরসিলা আলা গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারাফ লিদীনিহি।" আল্লাহ রাসূল বলছেন যে একটা ছাগলের উপরে আছে প্রচন্ড ক্ষুধার্ত ২ টি নেকড়ে বাঘকে ছেড়ে দিলে, এই প্রচন্ড ক্ষুধার্ত ২ টি নেকড়ে বাঘ একটা ছাগলের যতটা না ক্ষতি করতে পারবে, তার চেয়ে বেশি ক্ষতি হলো একজন মানুষের জন্য। মানুষের যদি তার সম্পদের প্রচন্ড লোভ থাকে এবং মর্যাদা লাভের, দুনিয়াবি সম্মান লাভের যদি লোভ তার অন্তরের মধ্যে থাকে, এই ২ টা লোভ তার চেয়ে বেশি ক্ষতি করবে। ৩ নম্বর যে কারণে, তাহলে আমরা ৩ টা কারণ বলেছি যে, যে কারণে মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে ত্রুটি করে। একটা হলো তাকওয়ার ত্রুটি, ইমানের দুর্বলতা। দ্বিতীয়ত হলো সম্পদের প্রতি প্রচন্ড লোভ। ৩ নম্বর হলো মানুষ ডিক্টেটরশিপ, স্বৈরশাসক যারা মানুষের কোনো অধিকারের স্বীকৃতি দেয় না, যারা কোনো আইন কানুনের ধার ধারে না, যারা জনগণ জনগণের কোনো মূল্যায়ন যাদের কাছে নাই, তারা মানুষের অধিকার আদায় করার ক্ষেত্রে কখনো গুরুত্ব দেয় না। এটাকে তারা মানুষের মতামতের কোনো তোয়াক্কাই করে না। যেমন দেখেন, আমাদের দেশে যেটা হচ্ছে যে মানুষের অধিকার যে ন্যায্য অধিকার, ভোটের অধিকার, সেগুলোর থেকে মানুষ যুগ ধরে বঞ্চিত হয়ে আসতেছে। হ্যাঁ? মানুষ অথচ এগুলো আদায় করার ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের কোনো মাথা ব্যথাই দেখা যাচ্ছে না। তো এই যে আল্লাহ তাআলা যে যদিও একটা কথা বলেছেন, "ওয়াউফুল কাইলা ওয়াল মিজান", পরিমাপ করা, পরিমাণ করার ক্ষেত্রে তোমরা পরিপূর্ণভাবে আদায় করো, বিল কিসত, জাস্টিস এর সাথে আদায় করো। এই জাস্টিস শব্দটাকে আমাদের গুরুত্ব দিতে হবে যে সমস্ত ক্ষেত্রে, পৃথিবীতে যত বিধান আছে সমস্ত কিছুর ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে যেরকম আমরা সঠিকভাবে মানুষের হক আদায় করে দেব, নেওয়ার ক্ষেত্রে কারো কাছ থেকে বেশি পরিমাণ নেব না। এটাই হলো এই আয়াতের মূল শিক্ষা। এবং এই আয়াতের অ্যাপ্লিকেশন জীবনের সমস্ত ক্ষেত্রে, প্রত্যেকটা দিক এবং বিভাগের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والسلام ورحمة الله وبركاته.